দুর্নীতি দমন কমিশন দুদক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণশুনানির আয়োজন করেছিল নারায়ণগঞ্জে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক কমিশনার তদন্ত জহুরুল হক। গণশুনানি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। গণশুনানিতে বিদ্যুৎ বিভাগ, ঢেসা, হাসপাতাল, ভূমি অফিস, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, তিতাস সহ সরকারি ও স্বায়ত্তশাসিত ২৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন হয়। তিতাসের একটি অবৈধ সংযোগের অভিযোগ উপস্থাপন হলে দুদক কমিশনের নির্দেশে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় তিতাসের ওই অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ২৮টি প্রতিষ্ঠান সহ মোট ৫৫টি দুর্নীতির অভিযোগ দুদকের গণশুনানিতে জমা হয়েছে। তার মধ্যে দুদক ৫টি অভিযোগ তদন্ত করার জন্য দায়িত্ব নিয়েছে। বাদবাকি ৫০টি অভিযোগ জেলা প্রশাসনের দায়িত্বে দেয়া হয়। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অভিযোগকারীদের সমাধান দেওয়ার আশ্বাস দেওয়া হয় অনুষ্ঠানে। মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে এবং দুর্নীতির ক্ষেত্রেও যারা মানুষকে সেবা দিয়ে থাকেন, সেবার বিনিময়ে দুর্নীতির আশ্রয় হয়তো ভবিষ্যতে কমে আসবে। এই জন্য আমরা দুদককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। এই সমস্যা সমাধান করে দিয়েছেন। মানুষ হয়রানি হয়, তারপর দেরি করে, রিপোর্ট দেয় না, পাসপোর্ট পায় না, এগুলো হিসাব ব্যবস্থা করবে। বিভিন্ন অফিসে কর্মকর্তাবৃন্দ আমাদের কাছে কথা দিয়েছেন ৩ দিন, ৭ দিন, ৫ দিনে তাদের সমস্যাগুলো সমাধান করে দেবে। এবং এতে আমাদের অফিসকে আমরা চলে যাচ্ছি, তারা যেন মনিটর করে আমরা কোনটা ৩ দিন দিলাম, কোনটা ১ দিন দিলাম, কোনটা এখনই দিলাম, এটা কি হইল তার রিপোর্ট তারা অফিসে আমাদের অফিসে জানাবে। আর প্রত্যেকবার এইভাবে গণশুনানি সম্ভব না। আমি আপনাকে সবাই বলে দিলাম, আমার ৩ জন কমিশনে একজন শুধু গণশুনানি করতে পারি। ৪ জনের ৬৪ ডিগ্রি কভার করতে কয়েক বছর লেগে যায়। আমি এখানে আসছি বিশেষ কারণে, আমি ডিস্ট্রিক্টের জেলা ছিলাম, তার আজ থেকে ১৫ বছর আগে। খুব ভালো লাগলো আমার এই পুরো ডিস্ট্রিক্টে আবার আসতে। আমি ১৫ বছর মধ্যে আসতে পারিনি। দেখলাম রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে। প্রত্যেকে চাইছে রাস্তাটা আমাদের ভালো লাগতো, তাই আমি ৫ মিনিট এসে গেছি। ওদের আমাদের অনেক উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নের জন্য যারা জনপ্রতিনিধি, যারা বিভিন্ন ধরনের কাজ করেন, ইঞ্জিনিয়ার সাহেবরা, সবাইকে আমি ধন্যবাদ। আমি হসপিটাল কর্তৃপক্ষকে বলতে চাই, হসপিটাল নিয়ে একটা কমন সমস্যা সারা দেশে। হসপিটালরা ব্যবসায়িক কারণে হসপিটালকে প্রাইভেট সংস্থা বানিয়ে হচ্ছে। হসপিটালের সরকারি সংস্থা হয় এবং প্রাইভেট সংস্থা না হয়। অন্যান্য সকল অফিস নরাকাস্ত অফিস করে ওই বেতনে দিন যায়। ডাক্তার সাহেবরা নরাকাস্ত অফিস করার পরেও অনেক প্রাইভেট অফিস করতে পারে। তারপরে তাদের কেন অভাব করে? আমার কেন এজেন্সি লাগে? আমার কেন প্রাইভেট ক্লিনিক লাগে? আমার কেন মানুষের কাছ থেকে শুধু অল্প টেস্টের কথা করে পয়সা নেয়? আপনার সকলে একটু তৎপর হবেন, তাহলে মানুষ সেবা পাবে। এখানে দুদকের অফিসের লোকজন প্রায় ১ মাস যাবত আপনাদের এই প্রোগ্রামের আয়োজন করতে হয়েছে। তাদের ধন্যবাদ দেই, ভালো আয়োজন করেছে। যারা আছেন তারা সঠিক খবরটা দিবেন। খবর যেন কোনোভাবে অতিরঞ্জিত না হয়, বেশি না হয়, কম না হয়। যা আমরা বললাম তা বলবেন, মানুষ যা বললো তা বলবেন। পরিসংখ্যান যা তাই আপনি একটু কষ্ট করে দিবেন। আর যারা এখানে অভিযোগ করেছেন তাদেরকে আমরা বলি, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কমিশনের। আপনাদের অভিযোগ করার জন্য আপনারা এই অভিযোগ করতে করতে আপনাকে কোনো রকম হয়রানি করে আপনারা সঙ্গে সঙ্গে এই কমিশনকে জানাবেন। কিছুই না করলে আমি কমিশনার, আমাকে জানাই দিবেন, আমি অ্যাকশন নেব। একটু ভয় পাবো না কমিশন। যারা অভিযোগ করেছে তাদের অভিযোগের ব্যাপারে আমরা যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজগুলো করেছি। তাই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগকারী যদি কমপ্লেন করে তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেটা আইনের পরিপন্থী। আইনের পরিপন্থী কোনো কাজ কেউ কখনো করুক আমাদের রাষ্ট্র চায় না। আমি সব বিশেষ সময় হয়েছে, আমরা যারা এখানে কষ্ট করে আসেন ওখানে ধন্যবাদ দিই। যারা এই অনুষ্ঠান পরিচালনা করলেন তাদেরকে ধন্যবাদ দিই। সংশ্লিষ্ট যারা